1 মোল আছে। ওকে, এই জায়গাতে 1 মোল আছে, আর হাইড্রোজেন আগে 3 মোল, অ্যামোনিয়ার আগে 2 মোল। তাহলে তুমি চিন্তা করো নরমালি এখানে একটু গেস করো পুরো জিনিসটা, যেখানে আসলে টোটাল কয় মোল আছে একটু হিসাব করো। এখানে 3 আর 1 কত ভাইয়া? 4 মোল, আর এখানে আছে কিন্তু তোমার 2 মোল। তাহলে আমরা দেখতে পারতেছি 4 মোল থেকে 2 মোল হয়েছে। 4 মোল থেকে 2 মোল হয়েছে। এখন তোমরা বলবা ভাইয়া এই বেলুনটা আনার মানে কি, এটা একটু বুঝাই দেন। বেলুন দিয়ে আমরা কি করবো? আমাদের কাজটা কি বেলুন দিয়া? বেলুন দিয়ে কাজ হচ্ছে একটা জিনিস, তুমি চিন্তা করো আমরা ছোটবেলায় যে বেলুন দিয়ে খেলাধুলা করেছি, বা ফুটবল আছে না অনেক নরম টাইপের, ফু দিলে বড় হয়, চাপ দিলে আস্তে আস্তে কমে, রাইট? তুমি চিন্তা করো এই বেলুনটাকে ভাইয়া, এই বেলুনটাকে তুমি যদি ঠিক চারপাশ দিয়ে যদি একটা প্রেসার দাও, প্রেসার মানে কি? চাপ দাও। এই বেলুনটাকে যদি ভাইয়া তুমি চারপাশ দিয়ে যদি চাপ দাও, ধরো এইভাবে তুমি জোরে সোরে চাপ দিচ্ছ, তাহলে চাপ দিলে কি হবে? বেলুনটা কিন্তু আস্তে আস্তে ছোট হওয়া শুরু করবে। কথা লজিক আছে কিনা? বেলুনটাকে যখন তুমি চাপ দিবা তখন কিন্তু ও আস্তে আস্তে কিন্তু ছোট হওয়া শুরু করবে। আর ও যদি ছোট হয় ভাইয়া, তুমি ভাবো বিষয়টা, তুমি ডিপলি ভাবো, একটা বেলুনকে তুমি চাপ দিয়েছো, ও কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট হওয়া শুরু করছে। আর ও যদি ছোট হয়, দেখো তাহলে ছোট হওয়া মানে কি? কম। কম ছোট হওয়া মানে কম, বড় হওয়া মানে বেশি, রাইট? তাহলে মানে আমরা বুঝতে পারলাম যে তাহলে যদি ছোট হয় তার মানে ও কমের দিকে যাবে, রাইট? ও কমের দিকে যাবে। তাহলে এখানে বেশি কি আছে আর কম কি আছে বলো? বেশি 4 বড় নাকি 2 বড়? 4 বড়। তাহলে বেশি থেকে কম, যেহেতু তুমি চাপ দিচ্ছ, চাপ বাড়াইছো, চাপ বাড়াইলে আমরা জানি বেলুনটা ছোট হওয়া শুরু করবে, মানে কমের দিকে যাবে। তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাবে। সিম্পল। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? তুমি চাপ বাড়াইছো, অর্থাৎ যেহেতু 4 বেশি এটা কম, তাহলে আমরা জানি যদি বেলুনকে চাপ দিই বাস্তবে, তাহলে এটা কিন্তু কমের দিকে যায়, এই জন্য কিন্তু বাম থেকে ডানের দিকে যাবে। শেষ। বাম থেকে ডানের দিকে যাবে।